এখন কিন্তু মোটেও এটাকে আর্টিফিশিয়াল মনে হচ্ছে না। আফটার বিফোর আক্কাসি রেটিংয়ের ধারাবাহিক এ পর্বে আমরা শিখব ফ্ললেস স্ক্রিন রিটার্চিং। যারা এমএসসি রেটের কাজ করেন ভিডিওটি তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন দেরি নষ্ট না করে শুরু করি। আচ্ছা দেখুন, আমি এখানে কাজটি প্রথমে করেছিলাম, এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন দেখুন জাস্ট এই ইমেজটা আমার এখানে ওপেন করা আছে ফটোশপ ইন্টারফেসে। তো প্রথমে আমরা এটার দুইটা ডুপ্লিকেট করে নেব। তো কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে প্রেস করুন 1 2। এখন আমার মোট 3টা লেয়ার। উপরের লেয়ারের চোখ আইকনটিকে হাইড করে দিলাম। মাঝখানের লেয়ারে মাউসের রাইট ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমরা যাব মেনু বারে ফিল্টার অপশনে। ফিল্টার থেকে আমরা যাব নয়েজ, আর নয়েজ থেকে আমরা মিডিয়ান করে দেব। আর মিডিয়ান এই ছবিটার যতটুকু রেজুলেশন আছে রেজুলেশন অনুযায়ী এটার 120 দেওয়া যায়। এটার রেডিয়াস আমি 120 দিয়ে দিচ্ছি। হিট ওকে। আচ্ছা এখন আমরা একটা সলিড লেয়ার তৈরি করব, একটা সলিড লেয়ার। তো সলিড লেয়ার তৈরি করার জন্য আমরা এই যে লেয়ার প্যানেল নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন, এখানে ক্লিক করুন। তারপর উপরে দেখুন সলিড কালার। একটা সলিড কালারে আমরা একটা লেয়ার নিচ্ছি। শুধু এইখানে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মধ্যে থেকে শুধু ব্রাইটনেসটাকে আমি 50 করে দিচ্ছি। শুধু ব্রাইটনেসটাকে 50 করার পর হিট ওকে। তারপর এই যে একটা সলিড লেয়ার করলাম, এটাতে মাউসের রাইট ক্লিক করে এটাকেও আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল। তারপর গো টু ফিল্টার, দেন নয়েজ, অ্যাড নয়েজ। আর অ্যাড নয়েজ অ্যামাউন্ট দিচ্ছি আমি এই ছবিটার জন্য 10। আর এটার ডিস্ট্রিবিউশনটা আমি গাউসিয়ান করে দিচ্ছি। হিট ওকে। তারপর আমরা আবারও ফিল্টারে যাব, ব্লার, এবার এখান থেকে গাউসিয়ান ব্লার করে দেব। গাউসিয়ান ব্লার রেডিয়াস 1.0, এতটুকু এটার জন্য এনাফ। হিট ওকে। তারপর আমরা এই লেয়ারের ব্ল্যান্ড মোডটাকে চেঞ্জ করে দেব। এটা নর্মাল ছিল, এবার এটাকে আমি ওভারলে করে দিলাম। মোটামুটি নিচের দিকে আমাদের কাজ শেষ। উপরের যে লেয়ারের চোখ আইকনটিকে হাইড করেছিলাম, এবার এই লেয়ারের চোখ আইকনটিকে দিয়ে দেন আর লেয়ারটিকে সিলেক্ট করে দেন। তারপর আপনি ব্ল্যান্ড মোডটাকে চেঞ্জ করে নর্মালের পরিবর্তে এটাকে আমরা করে দিব বেবিথ লাইট করে দিলাম। গো টু ফিল্টার, আধার, দেন হাই পাস রেডিয়াস এই ছবিটার জন্য রেজুলেশন যদি বেশি থাকে আপনি রেডিয়াসটাও বাড়িয়ে দেবেন। তো আমি যেই ছবিটা নিয়ে কাজ করছি এটা রেডিয়াস 5 দেওয়া যায়। হিট ওকে। এখন দেখুন আমাদের উপরে লেয়ারে মার্ক করা আছে। আমরা এই 3টা লেয়ারকে মার্ক করব। কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আপনি 3 নাম্বার লেয়ারে ক্লিক করেন। এখন দেখুন 1 2 3, এই 3টা লেয়ার আমাদের মার্ক হয়ে গেল। তারপর এই 3টা লেয়ারকে আমরা একটা গ্রুপে বন্দি করতে চাই। তো গ্রুপ করার জন্য দেখতে পাচ্ছেন এইখানে গ্রুপ আইকন দেওয়া আছে, আপনি গ্রুপ আইকনে ক্লিক করে দেন। গ্রুপ আইকনে ক্লিক করার পরে এখন আমাদের লেয়ারগুলো একটা গ্রুপে বন্দি হয়ে গেল। এবার এই গ্রুপটাকে আমি লেয়ার মাস্কিং করতে চাই। তো লেয়ার মাস্ক করার জন্য কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে এই যে লেয়ার মাস্ক আইকন দেখতে পাচ্ছেন, এই যে লেয়ার মাস্ক আইকন, এটাতে ক্লিক করে দেন। লেয়ারটি আমাদের মাস্কিং হয়ে গেল। এবার আপনি টুল প্যানেল থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নেন। ব্রাশ টুলটাকে সিলেক্ট করার পরে ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লো আপনি 100 করে দেন। 100 করে দিলাম। তারপর আপনি দেখে দেখে ব্রাশ করেন। আচ্ছা আপনার অনিচ্ছাকৃতভাবে যদি যেখানে ব্রাশ করতে না চান সেখানেও যদি এরকম ব্রাশ হয়ে যায় কি করবেন? তখন আপনি কিবোর্ড থেকে এক্স বাটনে প্রেস করবেন। তারপর আবার এখানে ব্রাশ করেন, সেটা আবার রিমুভ হয়ে যাবে। আবার যেখানে ব্রাশ করতে চান সেখানে আবারও কিবোর্ড থেকে এক্স বাটনে প্রেস করে ঠিক এইভাবেই ব্রাশ করেন। দেখেন মোটামুটি আমি ব্রাশ করেছি। যদি খুব বেশি আর্টিফিশিয়াল মনে হয় আপনার, কারণ এখানে পিম্পলসগুলো অনেক বেশি ছিল। ফ্লোলেস আমরা যেহেতু করেছি, যদি আসলে আপনার কাছে খুব বেশি আর্টিফিশিয়াল মনে হয় সেটার একটা সমাধান আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এই টেকনিকটি অ্যাপ্লাই করে খুব বেশি আর্টিফিশিয়াল মনে হলে সেটাকে আপনি রিমুভ করে দিতে পারেন। তো সেটা করার জন্য দেখুন আমাদের উপরে লেয়ারে মার্ক করা আছে, এই লেয়ারের আমরা অপাসিটিটাকে একটু ডাউন করে দিতে পারি। এরকম দেখুন, এরকম যদি ডাউন করে দিই আফটার দেন বিফোর, খুব বেশি আর্টিফিশিয়াল কিন্তু এখন মনে হচ্ছে না। কিন্তু এইখানে যে পিম্পলসগুলো ছিল, যে স্পটগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে। এটার সুবিধার্থে আপনি অপাসিটিটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দেখুন এখন কিন্তু মোটেও এটাকে আর্টিফিশিয়াল মনে হচ্ছে না। আফটার বিফোর। শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।